আমার নাম রতন বিশ্বাস, কালিগঞ্জ টাউনের সহসভাপতি যুব তৃণমূল কংগ্রেস। আমাদের অভিযোগ যে আমার পাশে যে বসে আছে ভাই দীপঙ্কর ঘোষ, এ 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে মানে তৃণমূল কংগ্রেস করে যুব, কিন্তু এর কাছে কোনো রকম পারমিশন বা অনুমতি ছাড়াই একে দেখা যাচ্ছে গত দুদিন আগে তৃণমূলের যে উত্তর দিনাজপুর বিজেপি বলে একটা পেজ আছে, সেখানে উত্তর দিনাজপুর জেলা বিজেপির যে সভাপতি নিমাই কবিরাজ, তার সিল সই সহ প্যাডে এর নাম কালিগঞ্জ বিধানসভা থেকে আইটি সেলে হোয়াটসঅ্যাপ মনিটরিং হিসাবে এর নাম এসেছে। কিন্তু এর কাছে যখন এ আমাকে ফোন করে তৎক্ষণাৎ জানায় যে রতন, আমি তো কোনো দিন বিজেপির সাথে 2021 সালের পরে কোনো রকম কোনো সম্পর্ক করিনি, যোগাযোগও করিনি, কিন্তু হঠাৎ করে দেখছি আমার নাম বিজেপির এরকম আইটি সেলের নাম আছে, আর তারা আমাকে বারবার বিভিন্ন রকম ফোন থেকে ফোনও করছে আর বারবার বিজেপি করতে বলছে। তো তার জন্যই আমরা এই খবরটা যখন আমাকে দীপঙ্কর জানায়, আমি তৎক্ষণাৎ আমাদের যে জেলা সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের কৌশিক গুণ আছে তাকে জানালাম, এবং আমাদের সহসভাপতি মাদার কমিটির সুচিত্রাকে জানালাম, এবং তাদের অনুমতি নিয়ে আজকের এই প্রেস কনফারেন্স করছি। হ্যাঁ, 2021 সালের আগে বিধানসভার আগে ও বিজেপি করতো, কিন্তু তারপরে বিজেপির যে হিংস্র রাজনীতি, ধর্মের ভেদাভেদ, এই সমস্ত বিষয়ও মানে বীতশ্রদ্ধ হয়ে তৃণমূলে জয়েন করে, যুব তৃণমূল কংগ্রেসে। তোমার নাম? তোমার নাম দীপঙ্কর ঘোষ। কি সমস্যা হচ্ছে, কি অভিযোগ তোমার? আমার অভিযোগ হচ্ছে, আমাকে না জানিয়ে আমার নাম, আমি যেহেতু তৃণমূল কংগ্রেস করি, তা আমাকে না জানিয়ে আমার নাম ওদের হোয়াটসঅ্যাপ মনিটরিং গ্রুপে সোশ্যাল মিডিয়া সেটাতে দেওয়া হয়েছে বিজেপি। তা কেন হবে, সেটাই আমার প্রশ্ন। হঠাৎ করে কেন বিজেপি গ্রুপে তোমার নামটা উঠলো? সেটা তো আমারই প্রশ্ন। তুমি কি কোনো সময় বিজেপির সাথে যুক্ত? আমি এক সময় ছিলাম যুক্ত, কিন্তু ওদের মানে আমি মানে এক দলের জন্য প্রচণ্ডভাবে কাজ করেছি, খেটেছি, তারপর আমি দলের কোনো সম্মান পাইনি। তো তারপরে আমি আমাদের যুবর রতন, আমার বন্ধু হয়, আমি সুজিত দা, আমাদের সভাপতি, টাউন সভাপতি, তাদের সাথে কথা বলে আমি যুব তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরে আমি তৃণমূলে ভালো মতোই কাজ করছি। ইভেন এই সামনে এসআইআরের যে ক্যাম্প চলছে আমাদের 9 নম্বর ওয়ার্ডে, সেখানে আমি রতনের সাথে কথা বলে আমি ক্যাম্পেও বসেছি, ক্যাম্পে ফর্ম ফিল আপও করেছি। তোমার নামটা কবে প্রকাশ হয়েছে, কবে জানতে পারবে? গত 2-3 দিন আগে প্রকাশ হয়েছে। আমি তাদের সাথে তারপর আর যোগাযোগ করিনি। আমি যখনই দেখেছি, আমি নিজেও জানি না, আমি ওদের কোনো যে ফেসবুক পেজ হয় সেটা তো আমি নেই। তো আমি এরকম আমার কাছে খবর আসলো যে এরকম একজন খবর দিল, আমার এক বন্ধু খবর দিল যে এরকম তোর নাম এসেছে বিজেপির সোশ্যাল মিডিয়া কনভেনার হিসাবে। তো আমি সেই সময় রতনকে ফোন করি, রতন সুজিতদাকে জানায়, কৌশিকদাকে জানায়, কৌশিক, তারপর আমি আজকে প্রেস মিট করতে বাধ্য হই যে আমার নাম কেন ওরা ওখানে দেবে, আমি তো তৃণমূল কংগ্রেস করি। দেখা যাচ্ছে তৃণমূলের একজন কর্মী, তার নাম বিজেপির আইটি। কি বলবেন এটা নিয়ে? তারা প্রেসমিটও করছে যে সে তৃণমূল করে, কিন্তু তার নাম বিজেপির আইটি সেলে রাখা হয়েছে। এটা কেন রাখা হলো, তার একটা প্রশ্ন। দেখুন, এটা তো বিধানসভা ভিত্তিক, আমি তো মণ্ডলটাই দেখি। তো যেটা আপনি বলছেন সেটা আজকে আমাদের যে রিপোর্ট বেরিয়েছে সেটা দেখে আমি বুঝতে পারলাম। তো সেটা নিয়ে আমিও উপর লেভেলে কথা বললাম। তো যেটা ওরা বলছে যে এটা কিছু কারণে তো ভুল হয়ে গেছে। তো আমার যেটা মনে হচ্ছে যে 2021-এ যেরকম ভুল হয়েছিল, যেটা তৃণমূলের অনেক ভূত আমাদের বিজেপির মধ্যে ঢুকে আমাদের বিজেপি সংগঠনকে নষ্ট করেছিল, সেরকম ভূত আমাদের সংগঠনে এখন পর্যন্ত আছে। সেটা আমাদের চিহ্নিত করতে হবে, এবং 2026-এর পরে আসা ভালো করতে গেলে এদেরকে বের করতে হবে। তার নাম যে রাখা হচ্ছে, তাহলে সেটা আপনারা কি সিদ্ধান্ত নেবেন? আপনাদের আইটি সেলে রয়েছে না, তাকে তো অবশ্যই তাকে ওইভাবে যেভাবে আছে বা এটা কাজ কে বা কার জড়িত, তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে বের করার চেষ্টা করি।